আমার মনে হয় খুবই ভালো উদ্যোগ দেশে। ভাই রে ভাই, এ ভাই কারে দেখছেন? দেখেন দেখেন দেখেন, সাকিব আল হাসান ব্যক্তিগত স্বার্থেই শোরুম উদ্বোধন করতেন। আজকে ইমরুল এবং মেহেদি মিরাজের অনুরোধে আসছেন তাদের ব্যাট কোম্পানি উদ্বোধন করতে, কিন্তু এখানে টাকার জন্য আসেন নাই, ভালোবাসার জন্য আসছেন। শুধু উনি একাই আসেন নাই, এখানে পাপন কাকু আসছেন। কিন্তু বড় একটা কথা হচ্ছে, আমাদের মাননীয় সংসদ সদস্য সাকিব আল হাসান, তার অন্তরের অন্তরস্থলের বন্ধু, বর্তমান শত্রু তামিম ইকবাল সাহেব, উনিও ছিলেন সেই অনুষ্ঠানে, কিন্তু খুব পাশাপাশি ছিলেন, কথা বলেন নাই, কথা হয় নাই। কিন্তু আমি মনে করি মাননীয় এমপি মহোদয় সাকিব সাহেব একজন জনগণের নেতা, উনার উচিত ছিল আজকে সবার সামনে এই বিবাদটা ভেঙে দাও এবং নিজে তার সঙ্গে কথা বলে তামিম ইকবালকে সবার সামনে এই জিনিসগুলো প্রকাশ করা। তাহলেই তার বন্ধুত্বর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল সব মুকুব হয়ে যেত। কারণ আপনি বর্তমানে জনগণের প্রতিনিধি, আপনার রাগ ক্ষোভ থাকার কথা ছিল না। আজকে আপনার জায়গায় যদি ম্যাচ থাকতো, অবশ্যই ম্যাচকে আপনারা চিনছেন, অবশ্যই চিনেন নাই, মাশরাফি বিন মুর্তজা। যদি আজকে মাশরাফি বিন মুর্তজা থাকতো সাকিব আল হাসানের জায়গায়, অবশ্যই এটা 100% মীমাংসা হয়ে যেত, সব কিছু হয়ে যেত, গোলাগুলি বন্ধ করে কোলাকুলি হয়ে যেত। কিন্তু ভাই রে ভাই, সাকিব আল হাসান তো অহংকারী মানুষ, ওনার অহংকার জীবনে ফুরাবে না। উনি কোটি কোটি টাকার মালিক, উনি একটা সেলিব্রিটি, আবার উনি জনগণের প্রতিনিধি। কিন্তু একজন জনগণের প্রতিনিধি হওয়ার পরে তার মনের মধ্যে এই আক্ষেপ রাখাটা উচিত ছিল না যে তামিম ইকবাল এই দলে ছিল, এখানে ছিল, পাপন ছিল এই জায়গায়, সাকিব ছিল এই জায়গায়, মেহেদি ছিল এখানে, ইমরুল কায়েস ছিল, আরো বিভিন্ন বড় লোক ছিল। তাদের সামনে আজকে এই জিনিসটা, বিশেষ করে সাকিব আল হাসানের এই জিনিসটা আজকে ক্লিয়ার করা দরকার ছিল, কিন্তু হলো না রে ভাই। আর বড় আশা ছিল, আশাটা ভাইঙ্গা চুরমার করিয়া লাইছে সাকিব আল হাসান। এমন মানুষ জীবনে দেখিনি রে ভাই, আমি জীবনে দেখিনি এমন মানুষ। এত অহংকার কে রে ভাই, এত অহংকার কেন? কি আছে এর মধ্যে এত অহংকার আপনার? আজকে মরলে কালকে 2 দিন, আপনার এত বছরের বন্ধুত্ব আপনি সামান্য একটু জিনিসের জন্য নষ্ট করে দিয়েছেন। পারতেছেন না আপনি সেটাকে ফিরিয়ে আনতে? কেমন বন্ধুত্ব? বন্ধুত্ব এমনই হইতে হবে, নিজের দোষ নিজেকে ঘাড়ে নিতে হবে, অন্যের দোষ নিজে ঘাড়ে নিয়ে বন্ধুত্ব টিকিয়ে রাখতে হবে, সেটাই বন্ধুত্ব। রোজ কিয়ামতের মাঠে এই বন্ধুকেই খুঁজে পাওয়া যায় যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকে। কিন্তু আপনি এমনই একজন বন্ধু, যে বন্ধু সব কিছু ভুলে গেছেন, তাই না? ভালো থাকুন, দোয়া করবো যেন আপনারা মিলমিশ হতে পারেন।